শরতে গোটা আকাশের চালচিত্রটাই বদলে যায়। একঘেয়েমিভাবে টেনে নিয়ে যাওয়া জীবনটাও যেন হঠাৎ করে রঙিন হয়ে ওঠে। বাতাসে শিউলির গন্ধে ভেসে আসে মা আসছেন, পুজো আসছে, আর সাথে ঢাকের বাদ্যি। কিন্তু দেখতে দেখতে কেটে যায় 4-4টে দিন, আর বদলে যায় ঢাকের আওয়াজ। ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। সপ্তমী, অষ্টমী, নবমী পেরিয়ে আজ দশমী। মাকে বিদায় জানানোর পালা, আবারও একটা বছরের অপেক্ষা। আপনাদের প্রত্যেককে জানাই শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা। কিন্তু আজ বিজয়া দশমীতেও আমাদের আড্ডা চলবে। এই মুহূর্তে আমাদের স্টুডিওতে অতিথিরা রয়েছেন এবং তাদের সঙ্গে জমজমাট গান এবং আড্ডায় আমরা বেশ খানিকটা সময় কাটাবো এবং এই শেষ মুহূর্তের আনন্দটাকেও একেবারে চেটে পুটে উপভোগ করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে যে অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে আলাপ পর্বটা সেরে নিই। আমার ডান দিকে রয়েছে অনুষ্কা। অনুষ্কা, শুভ বিজয়ার অনেক শুভেচ্ছা। আমার বাঁদিকে রয়েছে শালিনী এবং আরো বাঁদিকে রক্তিম। শালিনী, রক্তিম, তোমাদের দুজনকেই শুভ বিজয়ার অনেক 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 শুভেচ্ছা। আড্ডা তো চলতে থাকবেই, তবে একেবারে বিজয়া দশমী প্রত্যেকেরই মন একটু তো ভারাক্রান্ত। তাই শুরুতে যদি একটা গান দিয়ে শুরু করা যায় আজকের এই দশমীর আড্ডায়। আমি প্রথমেই অনুষ্কাকে বলবো কি শোনাবে। আমি সত্যি আমাদের সকলেরই মন খুবই ভারাক্রান্ত, বাট আমার মনে হয় এরপরেও আরও কিছুদিন এটা রেস্ট থেকেই যায়। মানে ভারাক্রান্ত হলেও আমরা ওই দুর্গাপুজো মা এসেছেন ওটা নিয়েই থাকতে পছন্দ করি। সেই মহালয়ার পর থেকে মানে এই আনন্দটাকে যেটা উপভোগ করলাম সেটাকে টেনে নিয়ে বেশ খানিকটা দিন চলে যাওয়া যায়। তো সেই নিয়ে একটি গান আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয়া শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া একটি গান গেয়ে শোনাই। শুরু করা। এবার মা তুই আসবি যখন, চলে যেতে আর দেব না। এবার মা তুই আসবি যখন, চলে যেতে আর দেব না। যেতে দিয়ে সাধ করে মা দুঃখ বুকে আর নেব না। যেতে দিয়ে সাধ করে মা দুঃখ বুকে আর নেব না। এবার মা তুই আসবি যখন, চলে যেতে আর দেব না। আবার শরৎ এলো ঘুরে, নতুন আলোর সুরে সুরে। আবার শরৎ এলো ঘুরে, নতুন আলোর সুরে সুরে। সেই আলোতে আসবি মা তুই, সেই আলোতে আসবি মা তুই। মনকে বলি আর ভেব না, এবার মা তুই আসবি যখন, চলে যেতে আর দেব না। ত্রিনয়নী মা গো তোরে, চারদিকে
যেতে দিয়ে সাধ করে মা দুঃখ বুকে আর নেব না। এবার মা তুই আসবি যখন চলে যেতে আর দেব না। এবার মা তুই আসবি যখন চলে যেতে আর দেব না। সত্যি প্রতি বছরই মনে হয় এই 4টে দিন এত তাড়াতাড়ি কেটে যায়, মাকে যদি আরও কটা দিন বেঁধে রাখা যেত। আমাদের দুঃখ, কষ্ট, ক্লান্তি এই 4 দিনে আমরা একেবারে ভুলে যাই। কিন্তু কালের নিয়মে বিদায় তো জানাতে হবেই, এবং আবারও আজ থেকে অপেক্ষার শুরু, কারণ আসছে বছর মা আবার আসবে। এবার আড্ডা চলতে থাক। রক্তিম, কেমন কাটলো পুজো বলো? পুজো প্রত্যেকবার যেরকম কাটে এইবারও সেরকমই কেটেছে। কলকাতাতেই ছিলে? না, এইবার আমি কলকাতায় ছিলাম না। আর পুজোতে আমাদের যারা যারা আমরা মোটামুটি দর্শকের সামনে গিয়ে পারফর্ম করি, তাদের বেশিরভাগ টাইমটাই বেশিরভাগ সময় কাটে আমাদের মঞ্চে, এবং পুজোর প্যান্ডেল ঘুরে ঘুরে দেখা সেই মজাটা, সেই ছোটোবেলার সেই নস্টালজিয়া হয়তো আর টাইম করে উঠতে পারি না আমরা। কিন্তু ওই আর কি, মানে বিভিন্ন মণ্ডপে গিয়ে গাওয়ার সূত্রে যতটুকু আমরা মায়ের দর্শন করতে পারি। কিন্তু প্রত্যেক বছরের মতো এইবারও এই দশমীর দিনে যে মন খারাপটা থেকে যায়, ওটা থেকে যাবে। আমার মনে হয় যে কোথাও না কোথাও মনে হয় এই খারাপ লাগাটার জন্যই আমরা অপেক্ষা করে থাকি একদম প্রত্যেক বছর, তো এটা থাক একদমই। এবং শালিনী, কোথাও গিয়ে এই কটা দিনে যে অক্সিজেন আমরা পাই, সেটাই মনে হয় আরো একটা বছর আমাদের নিয়ে যেতে সাহায্য করে। একদম। ওই 5টা দিন 4টে দিন কেটে যাওয়ার পর আবার অদ্ভুতভাবে এখন দেখি যে অপেক্ষাটাও খুব একটা বেশি নয়। একটা বছর যেন কি অদ্ভুতভাবে চোখের নিমেষে চলে যাচ্ছে। আর বাঙালির তো 12 মাসে 13 পর্ব। একদম একদম। অতএব ওই খারাপ লাগার রেশটা থাকতেই ওই অপেক্ষাটাতেও যেন একটা আনন্দ আছে যে আবার আসছে বছর আবার হবে। একদমই তাই। রক্তিম, কি শোনাবে? আমি এখন আমার মনে হয় এই মুহূর্তে এই গানটা শোনানোই খুব ভালো অপশন হবে। সেটা হলো আমার নিজের লেখা, নিজের কম্পোজ করা একটি গান, আর জ্যোতি এবং আমি মিলে গেয়েছিলাম গানটি, তো সেটাই আমি একাই গাইছি আজকে। বছর পরে এমন ভাবে এলো মা ধরণীতে, তোমায় মাঝ জানাই প্রণাম জোর করে এ দুহাতে। বছর পরে এমন ভাবে এলো মা ধরণীতে, তোমায় মাঝ জানাই প্রণাম জোর করে এ দুহাতে। তোমার রূপে ভালোবাসায় আজ এই মন ভরে যায়, নতুন জামা নতুন শাড়ি সবকিছুতে প্রেম জড়ায়। ও দুর্গা মা ভুলবো না কভু তোমার মহিমা। ও দুর্গা মা ভুলবো না কভু তোমার মহিমা। তোমার আসনে আজ দিলাম আলপনা, তোমার চরণে সঁপে দিলাম জগতের যন্ত্রণা। মাগো তোমার আসনে আজ দিলাম আলপনা, তোমার চরণে সঁপে দিলাম জগতের যন্ত্রণা। দুহাত ভরে ভালোবেসে এভাবে রেখো মাগো, তোমার আশিসে ধন্য হয়ে জীবন জুড়িয়ে নেব। ও দুর্গা মা ভুলবো না কভু তোমার মহিমা। ও দুর্গা মা ভুলবো না কভু তোমার মহিমা।
দশমীর এই সিঁদুর খেলা, বিদায় জানাবার পালা। তুমি শক্তি, তুমি মুক্তি, জীবনের চাবি তালা। বিসর্জনের সময় এলে বিষাদে ভরে যে মন, জগৎ সংসার দেখো মাগো এভাবে সারা জীবন। ও দুর্গা মা, ও দুর্গা মা, ভুলবো না কভু তোমার মহিমা। ও দুর্গা মা, ও দুর্গা মা, ভুলবো না কভু তোমার মহিমা। ও দুর্গা মা, ও দুর্গা মা, ভুলবো না কভু তোমার মহিমা। ও দুর্গা মা, ও দুর্গা মা, ভুলবো না কভু তোমার মহিমা। শালিনী, এই যে মানে যেটা বলছিলাম যে দশমীর দিনে ঢাকের আওয়াজ, একটা তো বিষাদের সুর, করুণার সুর থাকেই, কিন্তু একটা অদ্ভুত মাদকতাও থাকে, এটাও মানতে হবে, তাই না? সেটা ওই প্রথম পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমীর ঢাকের যে আওয়াজ, তার থেকে একটু আলাদা, কিন্তু তাতেও একটা আনন্দ রয়েছে। তো সেই আনন্দটা নিয়েই আর কি আবার একটা বছরের অপেক্ষা। ও যেটা রক্তিম যেটা গাইলো, একদম ওই আনন্দটাও আছে, দশমীর বিজয়ের দুঃখও আছে, তার সাথে একটা আনন্দও আছে। রক্তিম বলছিল যেমন স্বাভাবিকভাবে তোমাদের এখন এত ব্যস্ততা, সেখানে প্যান্ডেল হপিং, যেটা ছোটবেলার পুজোর একটা মানে বড় আকর্ষণ ছিল, যে ঠাকুর দেখা, সেইটা তোমাদের এখন হয়ে ওঠে না। কোথাও গিয়ে কি মিস করো? সত্যি কথা বলতে ছোটবেলায় একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল, তখন বাবা মার সাথে ওই 5টা দিন নতুন জামা পরবো, নতুন জুতো, এই সাজগোজ সমস্ত কিছু সব মিলিয়ে প্যান্ডেলে ঘুরবো, এটা তো একটা সাংঘাতিক মেমোরি, একটা নস্টালজিক মেমোরি। কিন্তু এই যে আমরা যে শিল্পী, আমরা যে গান গাই, এই যে মঞ্চে গিয়ে যখন মানুষ আমাদের জন্য অপেক্ষা করে, পুজোতে আমাদের কানেক্ট করি, যখন তাদের প্যান্ডেলে গিয়ে তাদের ওই সমস্ত ওই গানগুলো গাই এবং তারা যখন সেই গানে নেচে ওঠে, মেতে ওঠে, ওইটার একটা আলাদা স্যাটিসফ্যাকশন। ওটা শিল্পীদের, আমরা সবাই যারা আমরা শো মানে অনুষ্ঠান করি, তারা আবার ওইটা না হলে পুজোটা কেমন একটা ফাঁকা ফাঁকা লাগে আমাদের কাছে। এটা এখন করে করে এটাই আমাদের নিজের একটা স্টাইল, একটা ভালোবাসার জায়গা হয়ে গেছে। একদম। কি শোনাবে বলো? ও যেটা রক্তিম যেটা গাইলো, সেই রেশটা দেখিয়ে একটু ওই বিষাদের মধ্যেও একটু আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা, সেই গান একটা গাইছি, খুব প্রচলিত একটা গান। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता, नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता, नमस्तस्मै 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 नमो नमः। ঢাকে কাঠি বিসর্জনের বিজয়ারি সুর, কৈলাসে ফিরে চলে দুর্গা ঠাকুর। ঢাকে কাঠি বিসর্জনের বিজয়ারি সুর, কৈলাসে ফিরে চলে দুর্গা ঠাকুর। বিষাদের বরণ ডালায় পান পাতা সিঁদুর সাজা, দুর্বা সুপারি ধানে প্রদীপের শিখারো আভা। আইরে আইরে সবাই মিলে উঠে সিঁদুর খেলা, ঢাকে কাঠি বিসর্জনের বিজয়ারি সুর, কৈলাসে ফিরে চলে দুর্গা ঠাকুর। ভিখারি শিবের ঘরে মা বুঝে ফিরল এবার, ষষ্ঠীতে বোধন করে বিজয়ার উপহার। নিঠুর নবমী এসে হয়নি দোলা যে তোর, দশভুজা চলে যাবে গুনছি বিদায় প্রহর। আসছে বছর আগমনী, একটু আগে আয়, মাকে বলবো তোমার সন্তান তোমার অপেক্ষায়।
বাজারে থাক ঠ্যাঙ্কুর ডাকুর আজ বিজয়ার সুর। বলো দুর্গা মাই কি জয়, ঢাকে কাঠি বিসর্জনের বিজয়ার সুর। কৈলাসে ফিরে চলে দু কাঠা কুল, ঢাকে কাঠি বিসর্জনের বিজয়ার সুর। কৈলাসে ফিরে চলে দু কাঠা কুল। আজি এই সিঁদুর খেলায় বিজয়ার বেলায় নাচে রে ঢাকের তালে মায়ের চরণ তলে। আজি এই সিঁদুর খেলায় বিজয়ার বেলায় নাচে রে ঢাকের তালে মায়ের চরণ তলে। আসছে বছর আগমনী একটু অপেক্ষায়, মাকে বলবো তোমার সন্তান তোমার অপেক্ষায়। বাজারে থাক ঠ্যাঙ্কুর ডাকুর আজ বিজয়ার সুর। বলো দুর্গা মাই কি, ঢাকে কাঠি বিসর্জনের বিজয়ার সুর। কৈলাসে ফিরে চলে দু কাঠা কুল, ঢাকে কাঠি বিসর্জনের বিজয়ার সুর। কৈলাসে ফিরে চলে দু কাঠা কুল। বিষাদের বরণ ডালায় পান পাতা সিঁদুরে সাজা, দুর্বা সুপারি ধানে প্রদীপের শিখারো আভা। আয়রে সবাই মেতে ওঠে সিঁদুর খেলায়, ঢাকে কাঠি বিসর্জনের বিজয়ার সুর। কৈলাসে ফিরে চলে দু কাঠা কুল, ঢাকে কাঠি বিসর্জনের বিজয়ার সুর। আর কৈলাসে ফিরে চলে দু কাঠা কুল। ছোটবেলার পুজোর সাথে এখনকার পুজো তো অনেকটাই বদলে গেছে, তো সেই পুজোটাকে কতটা মিস করো এবং এই পুজোটাকে কতটা উপভোগ করো? কারণ যেরকম বললো শালিনী যে সত্যি যখন যাও প্রোগ্রাম করতে এবং প্রবাসে হোক এবং বাইরেও যখন যাও তখন এতজন মানুষ ওপারে থাকেন, তাদের সাথে কানেক্ট করা, তাদেরকে একেবারে আমাদের বাংলার এবং মানে দুর্গাপুজোর সেই ফিলটা তোমাদের মধ্যে থেকেই কিন্তু তারা পায়। একদম একদম, ওটা তো খুবই ভালো লাগে, আমি ভীষণ এনজয় করি ওই জিনিসটাই আমাদের কাছে পুজো। আর তার সাথে আমার অ্যাডিশন হচ্ছে আমার পড়াশোনা। এবার এটাও একটা বলো, মানে এটাও থাকতো দশমীর পরে আবার বই খাতা নিয়ে বসতে হবে, এটা কোথাও গিয়ে একটা আরেকটা মন খারাপ, আরেকটা মন খারাপ যে বাবা। এবং আমাদের কি ওই পুজোটা শেষ হওয়ার পরেই আমাদের পরীক্ষা থাকতো একদম সবার। তোমার তো এখনো পড়াশোনা চলছে, মানে সেটা একটু বলো, মানে দুটোই একসাথে ওই জন্য পুজোর পর আবার শুরু সেই পড়াশোনা। আমার বিষাদ আসলে ওই পরীক্ষার পড়াশোনাটাই। আর না হলে আমি এই জিনিসটা ভীষণ এনজয় করি, যে গানের অনুষ্ঠানে গিয়ে সবার সামনে গান গাওয়া, সবাই যে আমাদের গান শুনে নেচে উঠে মেতে উঠে যেভাবে বললো, সে আমি খুব এনজয় করি এই জিনিসটা। তো এটাই আমার কাছে পুজো। আর ছোটবেলার পুজোটা, মানে এখনো ছোটই আছো কিন্তু আরো ছোটবেলার পুজো, মানে সেটাকে কতটা মিস করো? আরো ছোটবেলায় আমি এমন একজন যে খুব একটা ঘুরতাম না, মানে ঘোরাঘুরিটা পছন্দ করি না, যেহেতু খুব ভিড়টা আমি পছন্দ করি না, কিন্তু অনুষ্ঠানের সময় আমার ভিড়টা খুব পছন্দ হয়, ওইটা আমার পছন্দ। তো ছোটবেলায় বাবা মার সাথে বাড়ির সবার সাথে ঘুরতে যেতাম, ওইটা তো মিস করি, একটু হলেও মিস করি, যে ঘোরার আনন্দটা। খাওয়া দাওয়া, আমি সব থেকে বেশি খেতে ভালোবাসি, তো খাওয়া দাওয়াটাও খুব মিস করি। দেখলে মনে হয় না বাঙালি মানে খাওয়া দাওয়া ছাড়া পুজো তো ভাবাই যায় না। সেই আড্ডাও চলবে, গল্প শুনবো, কি শোনাবে বলো তার আগে? তো ওই রকম একটি মজার গান গেয়ে শোনাই, মোনালি ঠাকুরের গাওয়া। ডাকমুন কাশমুন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি। ডাকমুন কাশমুন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি। শিউলি মাখা গল্প আগমনীর সুর, কুমার টুলির গন্ধ ছড়ালো, বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো। রাতভর তোর জোর কত উৎসবে মাখা, টই টই হইচই সব ঠিক করে রাখা। রাতভর তোর জোর কত উৎসবে মাখা, টই টই হইচই সব ঠিক করে
বিষাদে আড়ি মেটে আড্ডায় ভরপুর বোধনের রং প্রাণে ছড়ালো বলো বলো দুর্গা এলো বলো বলো দুর্গা এলো বলো বলো দুর্গা এলো দুর্গা এলো দুর্গা এলো বলো বলো দুর্গা এলো দুর্গা এলো দুর্গা এলো আজ ফুর্তিতে ঝাসা বৈঠক থেকে রং সব হুল্লোড়ে ভাষা 4 দিন প্ল্যানিং আজ ফুর্তিতে ঢাসা বৈঠক থেকে রং সব হুল্লোড়ে ভাষা ধনুচির ছন্দে সেজে হৃদয়ের তার হবে ষষ্ঠীতেই শুরু চলো বলো বলো দুর্গা এলো বলো বলো দুর্গা এলো বলো বলো দুর্গা এলো দুর্গা এলো দুর্গা এলো বলো বলো দুর্গা এলো দুর্গা এলো দুর্গা এলো দেখ মন কাশমন দুলছে যে শাড়ি কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি দেখ মন কাশমন দুলছে যে শাড়ি কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি শিউলি মাখা গল্প আগমনীর সুর কুমার টুলির গন্ধ ছড়ালো বলো বলো দুর্গা এলো বলো বলো দুর্গা এলো বলো বলো দুর্গা এলো দুর্গা এলো 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 দুর্গা এলো ওই যে বললাম দশমীর দিন থেকেই তো আবারও দিন গোনা শুরু হয়, তাই দুর্গা এলো আজ থেকেই কিন্তু আমাদের এই অপেক্ষার দিন কাটাতে আমাদের দিন গোনা শুরু হয়ে যাবে। মাত্র 365 দিন দেখতে দেখতে কেটে যাবে। আজ থেকেই সামনের বছরের অনেক পরিকল্পনা, অনেক প্ল্যানিং কিন্তু চলতেই থাকবে। আমি রক্তিমের কাছে একটু জানতে চাইবো, এই যে পুজো, পুজো মানে খাওয়া দাওয়ার গল্পে আসবো, কিন্তু তার সাথে আরেকটা জুড়ে থাকে আমাদের, সেটা হচ্ছে আড্ডা। বাঙালির পুজো আড্ডা ছাড়া ইনকমপ্লিট। ব্যস্ততা রয়েছে, কিন্তু সেই আড্ডাটা কতটা চলে তার মধ্যেই? আড্ডা আসলে আমার নিজের যারা আমার মিউজিশিয়ানস রয়েছে, আমার টিম মেম্বার যারা, তাদের সাথে যখন ট্রাভেল করি আমরা, আমাদের ঘুম, আমাদের যাতায়াত, যারা এখানে আমাদের মিউজিশিয়ানসরা রয়েছে সবাই জানে যে আমরা গান বাজনার লোক যারা আছি, পুজোর কটা দিন আমাদের ঘুম মানে গাড়ির মধ্যে, আর খাওয়া দাওয়া গাড়ির মধ্যেই হয়। আর যাতায়াতের টাইমে প্রচুর আমরা হুল্লোড় আড্ডা মারতে থাকি, কারণ খুব একদম গম্ভীরভাবে আমরা যেতে পারবো না, তাহলে আমাদের ব্রেনটা ওখানে কাজ করা বন্ধ করে দেবে। তো আমরা আড্ডা মারতেই সমস্ত কাজ করি, এবং হ্যাঁ, যেটুকু টাইম নিজের পার্সোনাল স্পেস থাকে সেইটুকু টাইম বাঁচিয়ে আমরা পুরো ওরকম হুল্লোড় করতে যাই। আর তুমি যেটা বলছিলে না, যে পুজো আসলে যেটা আমাদের আড্ডা একটা পয়েন্ট, যেটা আমরা মানে কখনো মিস করবো না কেউ, বাঙালির তো আড্ডা থাকবেই। তার সাথে আরেকটা জিনিস থাকবে, আমার মনে পড়লো, সেটা হচ্ছে যে চণ্ডীপাঠ, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ, ওটা না হলে যেন মনে হয় যে পুজো শুরুই হলো না। এক্স্যাক্টলি। এবং এই যে মহালয়ের দিন সেই স্তোত্র, মানে এখনো কতটা মানে নস্টালজিক হয়ে যায়। একদম ওটা থেকে মনে হয় যে পুজো এইবার শুরু হলো। তো সেই নস্টালজিয়া গুলো নিয়েই আমরা দিনের পর দিন চলতে থাকুক এভাবেই। শালিনী, হ্যাঁ, কতটা নস্টালজিক, মানে সেই মহালয়া আসছে, বাঁশপড়া থেকে সেই এক্সাইটমেন্টটা শুরু হয়ে যায়, এবং তারপরে মহালয়ের দিন একেবারে ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের যে স্তোত্র, মানে কোথাও গিয়ে মনে হলো মা তো ধরণীতে চলেই আসলো। কতটা নস্টালজিয়া? যেহেতু আমার ক্ষেত্রে আমি এটা বলতে পারি যে আমার বাড়ি ঠিক সামনেই, মানে যেখানে এটা আমার বাড়ি এবং ঠিক পাশেই আমাদের পুজো হয় আর কি, কবিতীর্থের বহু পুরনো পুজো। এবং যেহেতু পুজোটা আমার কাছে না মানে একদম বাড়ির পুজোর মতো, মানে এমন নয় যে প্যান্ডেলে গিয়ে দূরে, অনেকের কি হয় বাড়ি থেকে দূরে হয় জায়গাটা, কিন্তু আমার কাছে পুজো মানে একদম বাড়ির পাশে, মানে আমার নিজের বাড়ির পুজো হিসেবেই বলা যেতে পারে। নিজের বাড়ির লোকেরাই সবাই পুজো করেন আর কি। তো সেখানে এই যে মহালয়ার দিন স্পেশালি মায়ের আশাটা, কারণ আমাদের ঠাকুর আসেন মহালয়ার দিনকে আর কি, এবার সারা রাত জেগে ওই যে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ওই গলাটার আর কোনো মানে রিপ্লেসমেন্ট আর কোনোদিন হবে না। ওই যে আওয়াজটা, ওই যে ওনার
মানে আকুতি মাকে ডাকার, ওইটা ছাড়া আমি ভাবতেই পারি না পুজো স্টার্ট বলছো এখনো গায়ে কাটা দিচ্ছে, মানে আবারও মনে হচ্ছে যে আর তো কটা দিন, তারপর আবার কটা দিন, আবার এটা ওই অপেক্ষাটাই থেকে যায় আমাদের সাথে। এবং ওই মহালয়ার দিন থেকেই বাঙালির পুজো অ্যাকচুয়ালি শুরু হয়ে যায়। তো ওই 5টা দিনে আমরা সীমাবদ্ধ নই, আসলে আমরা ওই গোটা মাসটা কিন্তু আনন্দ করি। তো মহালয়া থেকেই পুজো শুরু, একদম একদম অনেকগুলো দিন বেড়ে গেছে আমাদের হাতে আনন্দ করার জন্য। আর যখন আমরা মানে পড়াশোনার মধ্যে ছিলাম, যেটা অনুষ্কা এখন ফিল করছে, মনের কষ্ট যে হয়ে গেছে, মানে আবার ওকে পড়াশোনা পারলে তো এই টাইমটা আরেকটু লম্বা হলে আমাদের একটু বেশি ভালো হয়, মানে পড়াশোনা থেকে যতটা দূরে থাকা যায় আর কি ওই টাইমটা। তো এখন তো অনেকে মানে সারা বছর খুব ডায়েটের মধ্যে থাকে, কিন্তু পুজোর সময় সেটা মানে না। তোমার ক্ষেত্রে কি? আমার ক্ষেত্রে আমি সারা বছরই সাংঘাতিক ডায়েট কিছু করি না, কিন্তু আমি বেসিক্যালি খুব ফুডি, এবং পুজোর সময় মেন কিছু খাবার থাকে, যেমন বিরিয়ানি, পোলাও, একটু লুচি, লুচি আলু চচ্চড়ি, হ্যাঁ লুচি সুজি, লুচি আলু চচ্চড়ি, এই ফুলকপির তরকারি। এবার শীতকালটা আসে তারপরেই আস্তে আস্তে। তো যেখানেই থাকি, পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, এই পুজোর 5 দিনের যে স্পেশাল খাওয়াটা, ওই খাওয়াটা আমি যেখানে হোক খুঁজে খুঁজে ঠিক বার করবো। বোঝাই যাচ্ছে কতটা খেতে ভালোবাসে, ভেরি ফুডি। এবং মানে একটাই জিনিস যাতে দেখে না মনে হয় যে আমি প্রচুর খাই, সেটা মেনটেন করার জন্য যতটুকু মেনটেন করতে হয়। ইউ আর ব্লেসড, আই থিংক সো। কিন্তু পুজো মানেই খাওয়া দাওয়া, মিষ্টি খাওয়া, স্পেশালি আমাদের কলকাতার তো বিজয়া দশমী, এবং সেই মিষ্টি মুখের পর্ব চলবে আমাদের অনুষ্ঠানের পর। আচ্ছা আচ্ছা, ওটা হবে। অনুষ্কা খুশি হয়ে গেছে শুনে, এটা খুব খেতে ভালোবাসি। যখন দিদি নামগুলো বলছিল আমার সত্যি খিদে পাচ্ছিল, মানে বিরিয়ানি তো মাটন বিরিয়ানি, মানে আর মাটন আমার খুব প্রিয়। তো আমার ওরম ডায়েট বলে ওরম কিছু সিরিয়াসলি নেই, দেখে হয়তো মনে না হতে পারে, কিন্তু আরেকটা হয় না, পুজো মানে একেবারে তো নিয়ম ভাঙা, মানে সবকিছুর গণ্ডির বাইরে, মানে একটা লাইসেন্স পাওয়া যায় বাড়ি থেকে যে এই কদিন যা খুশি করো। একেবারে সেই ভোর রাতে হয়তো চাউমিন খাওয়া হচ্ছে, এখন বেশি চলে। আগে হয়তো ছোটবেলায় বারণ করতো বাবা, এখন তো শুনি না। এবং আমাদের যেহেতু আইসক্রিম খাওয়া বারণ, ঠান্ডা ও রিলেট করবে, ওছাড়াও অপশন আছে। হ্যাঁ, মানে আমরা পুজোর সময়টা কেউ বাধা দিতে পারবে না, আইসক্রিম আমরা খাবোই। আমার যেটা মনে হয় কি বলতো, যে মানে সবাই তো বলে যে মানুষ বাঁচার জন্য খায়, কিন্তু বাঙালি কিন্তু খাওয়ার জন্য বাঁচে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। বিজয়া দশমী মানেই তো কোলাকুলি, মিষ্টিমুখ, শত্রুতা ভুলে আবারও একে অপরকে কাছে টেনে নেওয়ার পালা, বেঁধে বেঁধে থাকা আরো একটা বছর। মা যাওয়ার সময়ও কিন্তু একেবারে আনন্দটা আমাদেরকে দিয়ে যায়। এই যে সিঁদুর খেলা, একে অপরকে আলিঙ্গন করে নেওয়া, সবকিছুর মধ্যেই কিন্তু একটা সুর বেঁধে দিয়ে যায় যে আসছে বছর আসা পর্যন্ত সবাই একসাথে থাকুক, আনন্দে থাকুক, সুস্থ থাকুক। আর সেই রেশ টেনেই চলে যাব পরের গানে। তবে একটা অনুরোধ আছে শালিনী এবং অনুষ্কা দুজনের কাছে, যদি একটা ডুয়েট হয়ে যায়। খুশিতে নেচে ওঠে মন, এই সিঁদুর খেলা আনন্দ বেলা থাকে যেন মনে আজীবন। খুশির রঙে নতুন সেজেছে মন, সিঁদুরে সোহাগে মেতেছিল মন, থাকবে মা কতক্ষণ। ওরে দশমী এলো রে, মা ফিরবে বাড়িতে। ওরে দশমী এলো রে, মা ফিরবে বাড়িতে। মা গো তোমার মিষ্টি হাসি দেখলে ঘোচে অন্ধকার। দশভুজা ত্রিশূলধারিণী মা, তুমি আমার
দশমী রে মা ফিরবে বাড়িতে, ওরে দশমী রে মা ফিরবে বাড়িতে, ওরে দশমী রে মা ফিরবে বাড়িতে। জমে উঠেছে আমাদের দশমীর আড্ডা, তাই বিষাদের কোনো জায়গা কিন্তু নেই। আর যাদের সাহায্য ছাড়া, যাদের সঙ্গ ছাড়া আমরা এই জমজমাট আড্ডা এগিয়ে নিয়ে যেতে পারতাম না, তাদের সঙ্গে একটু আলাপ সেরে নিই। আমার একেবারে বাঁদিকে রয়েছে গিটারে দিব্যেন্দুদা, শুভ বিজয়া দিব্যেন্দুদা, কিবোর্ডে কুণালদা এবং শুভাশিসদা, দুজনকেই শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা। ডান দিকে রয়েছে গিটারে সুব্রতদা, শুভ বিজয়া, এবং অক্টোপাতে কমলদা, তবলায় আবির, দুজনকেই শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা। বিজয়া দশমী মানেই যেমন বললাম কোলাকুলি, মিষ্টিমুখ, তার সঙ্গে কিন্তু বড়দের প্রণাম এবং আশীর্বাদ নেবার পালা। একটা বিষয় বলো, আমি প্রত্যেকের কাছেই এটা নিয়ে একটু আসতে চাইবো যে এখন তো আমরা ভীষণ মানে টেক্সট নির্ভর হয়ে গেছি। একটা সময় ছিল বিজয়া দশমী মানে বাড়ির বড়দের প্রত্যেককে শুধুমাত্র প্রণাম করা নয়, তারপরে একেবারে কালী পুজোর আগে পর্যন্ত বিজয়া দশমী সারার একটা পর্ব কিন্তু থাকতো। কিন্তু এখন কোথাও গিয়ে জাস্ট একটা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠিয়ে দেওয়া হচ্ছে বা ফেসবুকে একটা শুভেচ্ছা জানিয়ে দেওয়া হচ্ছে। কিভাবে সেটাকে তোমরা দেখো অনুষ্কা? আমি এটাকে পজিটিভলি দেখি, কারণ সবকিছুর এভলিউশন হচ্ছে যখন যেমন ভাবে চলছে তেমন। গিফটটাও ওরকমই হোয়াটসঅ্যাপে না পাঠালে ওটাই ভালো, বাস তার বাইরে গিফটের ছবি বল, গিফটের ছবি পাঠিয়ে দেওয়া, মিষ্টির হাড়ির ছবি হোয়াটসঅ্যাপেই করা, সেটাই আমি একটু অপোজ করি। বাকি সবকিছু একদম না। এখানে হোয়াটসঅ্যাপে গ্রিট করা বা অ্যাকচুয়ালি আমরা সবসময় তো কাছাকাছি থাকি না, এখন অনেক সময় আমরা বড়রা বা দাদু দিদারা মামার বাড়ির দাদু দিদা দূরে থাকেন এবং সবসময় হয়তো যাওয়া পসিবল হয় না। সেক্ষেত্রে ও যেটা বললো পজিটিভলি নেওয়াটা উচিত অবশ্যই, কিন্তু ওই যে পায়ে হাত দিয়ে প্রণাম করার যে রিচুয়ালটা, যেটা ছোট থেকে আমরা করে এসেছি, কারণ আমাদের তাদের আশীষ নেওয়া, হ্যাঁ এটা, এবং অনেক সময় ঠাকুমা বা দিদা হাতে একটু টাকা দিয়ে দিত যে এটা কালী পুজোতে এটা খরচা করবে, এটা দিয়ে বাজি কিনবো, দাদুর খাবার প্ল্যান হতো। এখন তো জিপেতে তো সেটা পাঠানো পসিবল নয়, কিন্তু ইউপিআই দিয়ে পসিবল নয়। কিন্তু ওই জিনিসগুলো মিস করি, যেটা ঠাকুমা দাদুর কাছে গিয়ে একটা বা বড়দের প্রণাম করা, সেটা কোথাও একটা হয়তো ওই ব্যাপারটা একটু মিস করি। বাকিটা পজিটিভলি নেওয়াই উচিত। আচ্ছা, এবং মানে ব্যাপার হচ্ছে যে আমরা আমাদের রুটকে কখনোই ভুলে যাওয়া উচিত নয়, রুটকে সাথে নিয়ে এগোবো, আবার সেই ব্যাপারে অর্থোডক্স হলেও সেটা নিয়ে থাকা যাবে। হ্যাঁ, মানে সেটাকে মানিয়ে গুছিয়ে বলতে সামঞ্জস্য রেখে, সেটা অনুষ্কা বললে একদমই ঠিক, যে শালিনীও যেটা বললো সেটাও ঠিক, যে যে যারা গুরুজনেরা দূরে থাকেন তাদেরকে এখন সবসময় আমরা হয়তো পাই না, তাদেরকে হোয়াটসঅ্যাপ করো ঠিক আছে, আর যারা তোমার কাছে থাকে, যারা তোমাকে নিয়ে যারা চলছে বা তুমি যাদেরকে নিয়ে চলছো, তাদেরকে পায়ে হাত দিয়ে প্রণাম করাই যায়, টানটা যেন থাকে সেটা মাথায় রাখতে হবে। এবং আরেকটা বিষয়, দশমী মানেই হচ্ছে ঘুগনি, নিমকি এবং নাড়ু। বলো ঠিক ঠিক, আবার খাওয়া দাওয়ায় চলে গেল। খাওয়া দাওয়া কাল থেকে তো আবারও একটা ডেইলি রুটিনে ঢুকে যেতে হবে, তাই একটু যারা উপর থেকে দেখছেন তারা বুঝতে পারছেন না, কিন্তু পেটের মধ্যে গুড়গুড় শুরু হয়ে গেছে। বলো বলো, তুমি বলো, খাওয়া দাওয়া নিয়ে তুমি শুরু করো। মানে আমাকে চাপিয়ে দেওয়া হচ্ছে ব্যাপারটা আর কি। হ্যাঁ একদম, তুমি যেগুলো বললে ঘুগনি, নিমকি, মিষ্টি এবং সব খাওয়া দাওয়া আছে, কিন্তু শরীরেরও খেয়াল রাখতে হবে, তো সেটাকে মেনটেন করে যতটা খাওয়া দাওয়া করা যায় ততটা। মানে আমি বেসিক্যালি খুব, যেমন আমি খুব খেতে ভালোবাসি, তো এই কটা দিন কোনো রেস্ট্রিকশন না মেনে আর কি প্রচুর যত খেতে পারো খাও, তারপর আবার ডায়েট শুরু করো। আরও একটা বিষয়, পুজোর প্রেম, কারণ পুজোয় কিন্তু যে প্রেমটা হয় তার কতটা ভবিষ্যৎ থাকে জানা যায় না, ঠাকুর জলে পড়ার সাথে সাথে তারও বিসর্জন হয় কিনা, কিন্তু পুজোর 4 দিন কিন্তু সেই প্রেমের জন্য একটা আলাদা একটা আকর্ষণ কিন্তু থাকে। অনুষ্কা, এটা রক্তিমকে জিজ্ঞেস করা উচিত, আমার বইয়ের সাথে স্ট্যান্ডিং ওভেশন।
আমার তুমি তো বললে যে এত চিন্তা আবার কাল থেকে পড়াশোনা করতে হবে, না আমার পড়তে ভালো লাগে, বাট পুজোর সময় ওই পরীক্ষার একটা চাপ, ওইটা ভালো লাগে না। বাকি আমার গান, প্রেম, বই, পুজোর আলাদা করে প্রেমের সেরকম কোনো মানে এখনো কোনো এক্সপেরিয়েন্স কিছু নেই না, সেটা আমাদের সঙ্গে ভাগ করতে না, কিছুই নেই। আমি কি এক্সপেরিয়েন্স ওখানে বসে আছি, পিএইচডি সবাই তোমার দিকে একেবারে কেন, তার কারণটা দেখতে হবে। স্টুডিও রুমে, আমাদের স্টুডিও রুমে আঙ্কেল বসে আছেন ক্যামেরার পেছনে, যার জন্য এটা হচ্ছে। আঙ্কেল না থাকলে হয়তো আমার দিকেই যখন এরকম বন্দুক তোলা হলো, তো আমি আরেকটা কথা বলে দিই। হ্যাঁ, আমরা যারা দর্শক আসনের সামনে যারা আমরা বসে থাকছি, আমরা পারফর্ম করছি, স্টেজের সামনে থাকছি, প্রচুর সুন্দরী সুন্দরী মহিলারাও তাকিয়ে থাকছেন আমাদের দিকে। কোনো সময় এটা হয় যে যখন আমরা সরাসরি চোখের দিকে চোখ ফেলে আমরা তাকাতে পারি না, কিন্তু পেছনে এমন কিছু লোক থাকেন যারা এখানেও আছেন, এই বাবা, তারা কিন্তু ওটা কিন্তু দেখতে থাকছেন কন্টিনিউ। হ্যাঁ, এবং শেষ হয়ে যাবার পর তারা ধরা পড়েন না, কিন্তু তারা কিন্তু ঠিক এই কন্ট্যাক্টগুলো কিন্তু করে নিচ্ছেন ওখান থেকে। ঠিক আছে, সেগুলো আমি পরে টের পেলাম যখন ভিডিও চলছে। তখন আমারও যারা ব্যান্ড মেম্বার্স আছে, আমি দেখছি আমি যাকে বলছি যে এইবার আমি থামবো, সে না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে বলছে এইবার তো থামা হবে। তো এগুলো চলতে থাকে। আর পুজোর প্রেম আমার মনে হয় যে কলেজ প্রেমের মতোই। হ্যাঁ, হয়তো ভবিষ্যৎ থাকলো কি থাকলো না সেটা পরের কথা, কিন্তু ওই সময়ের জন্য এটা একটা খুব এবং এই কটা দিন মানে প্রত্যেকে যেন বিউটি পেজেন্ট, মানে প্রত্যেকে একদম মানে নিজের বেস্টটাকে তুলে ধরা। তুলতে হবে, এরকম একটা ব্যাপার। দেখো একটু এক্সপেরিয়েন্স বলো না রূপতি। বারবার ঘুরে ঘুরে আমার দিকেই বন্দুকটা আসছে, তো যাক ঠিক আছে। মানে হ্যাঁ, মানে সবই তো আপনারা বুঝতে পারছেন। মানে যখন আবার আপনাদের সামনে যাব, মঞ্চের সামনে, রক্তিম গাইতে গাইতে প্রেম করে আসলে। মানে গানেই প্রেম। আমি কাউকে মুখের ওপর মানে না বলতে চাই না, সবার মন খারাপ হবে না, তো আমি সেটা না বলতে চাই। বাড়ি যাবি? হ্যাঁ, মানে সেই জন্য আমি সেফ খেলার চেষ্টা করছি। তো যাই হোক, সকলকে না বলতে পারি না, আবার সকলকে হ্যাঁ বলাও যায় না, খুব বাজে ব্যাপার হয়ে যাবে। তাই আমি সকলকেই বলি যে অল দ্য বেস্ট। মানে আমি আছি তোমাদের জন্য, তোমরাও আমার জন্য থাকো, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, ওই আর কি। আর এর থেকে বেশি আমি এগোতে পারলাম না। পরে ভাইফোঁটা আসছে। শালিনী বলো। আমার কাছে পুজোর প্রেম বলতে, আমি বেসিক্যালি খুব কমিটেড মানে মানুষ আর কি, সব দিক থেকে ভীষণ কমিটমেন্টে বিশ্বাসী। এবং ছোটবেলায় অবশ্যই প্রেম ছিল জীবনে, কিন্তু সেটা আর মানে সেটা ছোটবেলায় ছোটই থেকে গেছে, সেটা আর বড় হয়নি। প্রেমটা আর বড় হতে পারেনি, আমি বড় হয়ে গেছি। তো তারপর বেশ কয়েকটা পুজো প্রেমহীন ভাবেই কাটিয়েছি। কিন্তু ওই আর কি, যখনই আমি প্রেম করি বা যদি করি কখনো, এখনো যদি করে থাকি, আমার মাথায় সবসময় কমিটমেন্টটা চলে যে এই পুজো নয়, আরো 100টা পুজো যেন তার সাথেই কাটাতে পারি আর কি। সেরকম আমার কাছে প্রেমটা ওটাই। আর আমার মনে হয় শিল্পীদের জীবনে প্রেম না হলে শিল্পী কমপ্লিট হবে না। তো ঠিক আছে, হেলদি প্রেম ইজ অলওয়েজ গুড, অলওয়েজ গুড, একদম। এবং পুজোর প্রেমের না একটা ওই আলাদা একটা মানে কি বলবো, একটা স্বাদ রয়েছে। কারণ খাওয়ার কথা এত হলো বলে সেই জায়গা থেকে বলছি, মানে ওটা যদি না হয় এই পুজোর বৃত্তটাও কোথাও গিয়ে কিন্তু সম্পূর্ণ হয় না। এবং যেটা রক্তিম বললো যে ভবিষ্যৎ কি হবে না হবে সেটা জানা থাকে না, বিসর্জনের সাথে সাথে সেই প্রেমেরও বিসর্জন হবে কিনা সেটাও জানা থাকে না, কিন্তু তারপরে আবার একটা কষ্টও থেকে যায় যদি বিসর্জন হয়, সেই একটা ব্যথাও কিন্তু থেকে যায়, সেটাও মনে হয় খুব মিষ্টি। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি, একদম। মানে তেতো ঝাল টক মিষ্টি মিশিয়ে একটা অন্যরকম একটা এক্সপেরিয়েন্স, একদমই তাই। আচ্ছা, তো আড্ডা তো আপনারা বুঝতেই পারছেন চলছে, তার কারণ যেরকম বললাম যে আজকে তো মাকে আমাদের বিদায় জানাতে হচ্ছে। 4টে দিন কোথা থেকে যে আনন্দের সঙ্গে কেটে গেল কেউ বুঝতেও পারলাম না, এবং এই বিরাট কর্মযজ্ঞের আজ ইতি টানার দিন। কিন্তু আবারও কাল থেকে যখন আমরা একটা যান্ত্রিক জীবনে ঢুকে যাব, একেবারে রোজ নামচার মধ্যে দিয়ে যাব, যে ক্লান্তি, যে একটা অবক্ষয় আমাদের মধ্যে আসবে, পাশাপাশি কোথাও গিয়ে আবার সময়ের সাথে সাথে কিন্তু সেই শিউলি জানান দেবে যে আবারও সময় হয়ে আসছে, মা আসছে। তাই এই অক্সিজেনটুকু নিয়েই এগিয়ে চলি। আরও একটা বছর মাকে আবারও আগমন জানাতে হবে, এবং তার জন্য নানান পরিকল্পনা, সে সমস্ত কিছু তো থাকবেই। তাই অনুষ্ঠান শেষ করার আগে একটা জমজমাটে গান দিয়ে শেষ করব, এবং তারপর আমাদের মিষ্টিমুখের পর্ব তো চলবে, কারণ দশমী, বাঙালির দশমী তো মিষ্টিমুখ ছাড়া কমপ্লিট হয় না, সেটা তো রয়েছেই। শুধুমাত্র তাই নয়, শুভ বিজয়া জানানোর আগে একবার প্রত্যেককে বলতে চাইবো যে বলো, আসছে বছর আবার হবে।
তাই এই আশাটুকু নিয়েই আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। তার আগে আপনাদের আরও একবার জানাই শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা, এবং এখানে এতক্ষণ আমরা যারা এই আড্ডাতে দশমীর আড্ডায় যাদেরকে আপনারা পেলেন তাদের প্রত্যেককে জানাচ্ছি আরও একবার শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালো থাকুন, আগামী বছরটা খুব ভালোভাবে আপনারা কাটান, সুস্থ থাকুন। কিন্তু অনুষ্ঠান শেষ করব একটা জমাটি গান দিয়ে। আমি একটা ডুয়েট গানের বা একসঙ্গে যদি তোমরা তিনজনেও করতে চাও একটা জমাটি গান দিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করতে চাই। চলো। ঢাকে তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা দাসর জমা আসর থাকবে মার কতক্ষণ। ঢাকে তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা দাসর জমা আসর থাকবে মার কতক্ষণ। মায়ের রূপে মন ভরে যায়, প্রণাম জানা ওই রাঙা পায়, ওরে ধুনুচি দুহাতে নাচ রে এখন। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। বলো দুর্গা মাই কি জয়, আরে বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়, আরে বলো দুর্গা মাই কি জয়। আসবে আবার মা বছর পরে, দু চোখ তবু হয় জলে ভরে। আসবে মা লক্ষ্মী কদিন পরে, মন যে তবু হয় কেড়ে ধরে। আমি জানাবো মাকে জানাবো আজ আমার মনের আশা, যেন এই মনে এই জীবনে থাকে এমনই ভালোবাসা। মায়ের ভাষান হবে রে আজ, চলছে বড় নারতি নাচ, ঢাইকুরাকুর ঢ্যাঙ্কুরাকুর তোল রে মাতন। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। বলো দুর্গা মাই কি জয়, আরে বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি আরে আরে বলো দুর্গা মাই কি। আসবে আবার মা বছর পরে, দু চোখ তবু হয় জলে ভরে। আসবে মা লক্ষ্মী কদিন পরে, মন যে তবু হয় কেমন করে। আমি জানি না কেন জানি না আজ নিজেকে নতুন লাগে, মন সেজেছে রং লেগেছে এত খুশি দেখিনি আগে। আমি পেয়েছি ফিরে পেয়েছি কত দিনের পরে হাসি, তাই মনে হয় শুধু মনে হয় যেন এভাবে সুখে ভাসি। বরণ শেষে সিঁদুর খেলা থাকবে মনে বিদায় বেলা, আজ সিঁদুরে সোহাগে রাঙা জীবন। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। এই ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ।